স্টপ উমা, স্টপ। সুনিতা, ইউ কাম। যাও। এ কি স্যার, অর্ডার অনুযায়ী এবার তো আমার নাম্বার কথা, আমি তো সেই মতোই প্যাড আপ করেছিলাম। দেখো, লাস্ট মোমেন্টে অর্ডার চেঞ্জ হয়ে গেছে। তুমি একটু বসো, আমি একটু আসছি, আমার একটু কাজ আছে। দাঁড়ান, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এখান থেকে যেতে পারেন না। স্যার, আমি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার। আপনি আমার ব্যাটিং অর্ডার চেঞ্জ করতেই পারেন, কারণ আপনি টিমের কোচ। কিন্তু সেটা আমাকে ইনফর্ম করা আর তার কারণ ব্যাখ্যা করা আপনার কর্তব্য। আমাকে কেন নামতে দেওয়া হচ্ছে না স্যার? দেখো মা, আমি এর পরেও তোমাকে নামতে দিতে পারবো না, কারণ তোমার ব্যাটিং অর্ডার অনেক নিচে স্থির করা হয়েছে। মানে এর পরেও আমাকে? স্যার স্যার আমি তার কারণটাই জানতে চাইছি। আমার পারফরমেন্স যদি এতই খারাপ হতো তাহলে নিশ্চয়ই ব্যাটিং অর্ডারে আমার নাম সেকেন্ড ডাউনে থাকতো না। স্যার আপনি বোঝার চেষ্টা করুন, এখন আমার টিমের আমাকে দরকার, আমাকে নামতে দিন। কেন এরকম করছেন স্যার? প্লিজ উমা, প্লিজ, তুমি আমাকে খালি খালি বলো না, আমাকে তুমি জিজ্ঞাসা করো না, আমি কিচ্ছু জানি না। তুমি বিশ্বাস করো, আসলে ওই কর্মকর্তাদের অর্ডার যা আমার কাছে এসেছে সেটা তো আমাকে মানতেই হবে। আমি কি করতে পারি বলো তো উমা, তুমি বলো আমি কি করব? তুমি প্লিজ বসো উমা, প্লিজ বসো, কিছু করবার নেই। বসবো মানে? আমার টিম হেরে যাচ্ছে না, বসে বসে দেখবো স্যার? স্যার স্যার প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, আমাকে নামতে দিন স্যার, এখন আমাকে দরকার টিমের, আমাকে নামতে দিন স্যার প্লিজ। What is this? Still Indian team management keeping their best batsman Uma Acharya in hold. But why? Yes, Uma. আমি তোমার কাছে থাকি বা দূরে, আমি তোমাকে বলেছিলাম না এই ম্যাচটা তোমাকে আমি কিছুতেই খেলতে দেব না। দেখো, তুমি আর এই ম্যাচটা কিছুতেই জিততে পারবে না উমা, কিছুতেই না। আমার ব্যাটিং অর্ডার ঠিক কত স্যার? আপনার ওপরওয়ালারা কি বলছেন? তোমার ব্যাটিং অর্ডার 8 নম্বরে উমা। কি বলছেন আপনি স্যার? টিমের এরকম অবস্থা? আমাকে ক্ষমা করো উমা, টিমের কোচ হয়ে প্লেয়ারের কাছে ক্ষমা চাওয়া যায় না, তাই মনে মনেই ক্ষমা চাইছি। আমার টিম হারছে, অথচ আমার টিমের বেস্ট প্লেয়ারকে আমি নামাতেই পারছি না। আমি নামেই কোচ, আমার তো হাত পা বাঁধা। এই সমস্যা থেকে বাঁচতে যাকে ধরলাম সেও তো এখনো কিছুই করে উঠতে পারল না। এখনো ওনাকে যদি নামাতে পারতাম হয়তো টিমটার হাল ধরতে পারতো। বাবু, হ্যালো, হ্যাঁ বলুন স্যার। উমাকে নামান এক্ষুনি, ইমিডিয়েটলি। এই উইকেটটা পড়লেই উমাকে নামাবেন। সত্যি বলছেন স্যার? হ্যাঁ রে বাবা, নামান নামান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।
ওদিকে লকআপ থেকে একজন হুমকি দিচ্ছে, আর এদিকে উমা উমা গেট রেডি, এরপর তুমিই নামবে। যাও যাও, রেডি হয়ে নাও, তাড়াতাড়ি যাও। কিন্তু আপনি তো একটু আগে। উমা পুরনো কথা ভুলে যাও, সামনের দিকে তাকাও। দেখো দেখো উমা, এই ম্যাচটা জেতাতে পারলে একমাত্র তুমিই পারবে। যাও উমা, রেডি হও, তাড়াতাড়ি যাও। উমা, একমাত্র তুমিই পারবে দলকে জিতিয়ে আনতে। কি আপনি ভেতরে এলেন কার পারমিশনে? আর নক না করে ভেতরে এলেন যে? ভদ্রতা জানেন না? আমার মনে হয় না আমার আপনাকে ভদ্রতা দেখানোর কোনো প্রয়োজন আছে। যেটা দেখানো উচিত সেটা দেখাতে এখানে এসেছে। মানে কি দেখানো উচিত আমাকে? আয় না, যেখানে আপনি নিজে কুকীর্তিগুলো পরিষ্কারভাবে দেখতে পাবেন। নিজে পরিচয় দিতে ভুলে গেছি। নমস্কার, আমি অভিমন্যু আচার্য, উমা আচার্য ওনার হাজবেন্ড। আর এছাড়া আমার আরেকটা পরিচয়ও আছে, আমি হলাম ইয়াং বেঙ্গলের ফাউন্ডার। ঠিক যেমন আমরা অন্যায় করি না, ঠিক তেমন ভাবেই আমরা অন্যায় সহ্য করি না। মানে এটা কি? এসব আমাকে বলতে এসেছেন কেন? বেরিয়ে যান এখান থেকে এক্ষুনি। সিকিউরিটিকে ডেকে কোনো লাভ নেই। যে চেয়ারটা সিকিউর করার জন্য আপনি উমা আচার্যর সাথে এরকম একটা জঘন্য কাজ করেছেন, সেই চেয়ারটাই আমি আপনার কাছ থেকে কেড়ে নিতে পারি। কি করেছি আমি যে আপনি এসব আমাকে বলছেন? আর আমি ভালোভাবেই জানি কার জন্য আপনি এসব কাজ করছেন। যার মেয়েকে আজ ক্রিকেট খেলা থেকে ব্যান করে দেওয়া হয়েছে, যে মুখ লুকিয়ে মাঠ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। করুন চালিয়ে যান আপনার কুকীর্তি, কিন্তু একটা কথা ভুলে যাবেন না, এখন যদি উমা আচার্য মাঠে খেলতে না নামে তাহলে ইন্ডিয়া কিন্তু ম্যাচ হেরে যাবে। আর তখন আমি না, তখন সাধারণ মানুষ জিজ্ঞেস করবে যে উমা আচার্যকে রাইট টাইমে কেন নামানো হয়নি। এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে তো?
কারণ আমি কিন্তু তখন ক্লিয়ারলি সবাইকে বলে দেবো যে সঞ্জয় বোসের সাথে হাত মিলিয়ে আপনি এই কাজটা করেছেন। কি প্রমাণ আছে আপনার কাছে? ভুলে যাচ্ছেন আমি ক্রিকেট বোর্ডের লোক, আমার ক্ষমতাও কম না। জানি জানি আপনার অনেক ক্ষমতা আছে, আমি জানি, কিন্তু তখন আমিও কিন্তু সবার সামনে এটা বলে দেবো যে এই চেয়ারটা বাঁচানোর জন্য সঞ্জয় বোসকে আপনি 3 কোটি টাকা ঘুষ দিয়েছেন। ঠিক যেভাবে আজকে সবার সামনে আমি সঞ্জয় বোস আর আলিয়া বোসকে এক্সপোজ করেছি, আপনাকেও এক্সপোজ করে দেবো। তখন আপনার এই চেয়ারটা তো যাবেই, তার সাথে জেলের খানিও টানতে হবে। আপনি আমাকে ক্ষমা করে দিন। সঞ্জয় বোস বলেছিল বলে আপনার স্ত্রীর সাথে এই অবিচারটা আমাকে করতে হলো। আর কোনোদিনও কারো কথা শুনে আমি এমন কাজ করব না। এখনই আমি আমার পোস্ট থেকে রিজাইন করে দিচ্ছি, এমনকি উমা আচার্যকেও ব্যাটিং অর্ডারের উপরে তুলে দিচ্ছি। শুধু আপনি মিডিয়া থেকে এই কথাগুলো বলে আমার ইমেজ ধুলে মিশিয়ে দেবেন না প্লিজ। উমা আচার্য ব্যাট করতে নেমেছেন, বোলার এগিয়ে আসছেন। প্রথম বলেই উমা আচার্য বলটিকে তুলে মেরেছেন এবং বলটি বাউন্ডারির দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে ফিল্ডার অপেক্ষা করছে, মনে হচ্ছে ক্যাচ হবে, কিন্তু না। প্রথম বলেই দারুণ কাউন্টার অ্যাটাক উমা আচার্য।
দিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের প্রথম দিনেই অসাধারণ অর্ধশত রানে অপরাজিত উমা। এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এইভাবে উমা আমাকে সব জায়গা থেকে হারিয়ে দিতে পারে না, আমার সামনে দিয়ে সবকিছু কেড়ে নিয়ে চলে যেতে পারে না, কিছুতেই পারে না, কিছুতেই পারে না, কিছুতেই হবে মানে না, এটা কিছুতেই না। দেখো উমা আজকে কি ভালো খেলছে না বলো, সারা দেশ আজকে উমা উমা বলে লাফাচ্ছে, গ্যালারিতে দেখো সবাই শুধু উমা উমা আর উমা বলে চিৎকার করছে। জানিস মা, আমি সারা জীবন স্বপ্ন থেকে এসেছি যে আমার মেয়ে উমা ইন্ডিয়ান জার্সি পরে ইন্ডিয়ার হয়ে মাঠে খেলবে। আজকে উমা মাঠে নেমেছে, ইন্ডিয়ার হয়ে খেলছে, ইন্ডিয়ার জার্সি পরে মাঠ কাঁপাচ্ছে। আমার স্বপ্ন আজ পূর্ণ হয়েছে রে মা, আমার স্বপ্ন আজ পূর্ণ হয়েছে। Uma, focus! Focus, Uma, focus! Concentrate! You can do it, Uma! You can do it! লাস্ট বল করতে হবে আর মাত্র 4 রান। পারবে কি করতে উমা আচার্য? Uma! 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 Uma!
প্রথম ম্যাচে খেলতে নেমেই দুর্দান্ত পারফরমেন্স করে ইন্ডিয়াকে জিতিয়ে দিলেন। দর্শক দেখলো এক অসাধারণ ইনিংস। আছে কেউ যে শোনে না, যে মানে না কোনো মানা, আছে কেউ যে ভেঙে দেয় নিয়মের সকল বাধা। ও আছে কেউ সে অচেনা, সে অজানা, সে আলাদা, আছে কেউ যে সহজে মেটায় শত জটিল ধাঁধা। পিছুটা জমে থাকা অভিমান পেরিয়ে ভাই জিত হবে নিশ্চয়।